বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। এবারের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সিলেট সিটি কর্পোরেশন এলাকার 267টি কেন্দ্রে ৭৮,২41 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার এই ক্যাম্পেইন পরিচালিত হবে। ক্যাম্পেইনে 6 থেকে 1 বছর বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে, আর 1 বছরের অধিক ও 5 বছরের কম বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। আজ দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম এই তথ্য জানান। এদিকে হবিগঞ্জ জেলায় এবার 3,53,325 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী 15 মার্চ জেলার সকল উপজেলা ও পৌরসভায় এ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে হবিগঞ্জের সিভিল সার্জন ডাক্তার রত্নদীপ বিশ্বাস। অপরদিকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচার অভিযান চালিয়েছে মৌলভীবাজার সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান জানান, আগামী শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত জেলার 7টি উপজেলার 67টি ইউনিয়ন ও 3টি পৌরসভার 1,688টি কেন্দ্রে মোট 2,45,625 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব গ্লুকোমা দিবস। জনসাধারণকে গ্লুকোমা সম্পর্কে সচেতন করার জন্য প্রতি বছর এই দিবসটি পালিত হয়। গ্লুকোমা চোখের একটি জটিল রোগ। এই রোগকে নীরব ঘাতক বলা হয়। চোখের অভ্যন্তরীণ উচ্চ চাপই এই রোগের প্রধান কারণ। যদিও কিছু কিছু ক্ষেত্রে চোখের স্বাভাবিক চাপেও এই রোগ হয়ে থাকে। গ্লুকোমা রোগ যে কোনো মানুষের যে কোনো বয়সে হতে পারে, তবে 40 বছর বয়সের পরে এই রোগের সম্ভাবনা বেশি। এ রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে আয়োজন করা হয় নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও বিশেষ প্রচারণা। এদিকে বিশ্ব গ্লুকোমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। পরে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান। সভায় চক্ষু বিশেষজ্ঞ, শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, গ্লুকোমা রোগী সহ 3 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। বিএনএসবি চক্ষু হাসপাতাল এর আয়োজন করে। সিলেটের 100 বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেস ক্লাবের ইফতার মাহফিল ঘিরে গতকাল বসেছিল নবীন প্রবীণের মেলা। ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি বিশিষ্ট আলেম মাওলানা এহসান উদ্দিন। ইফতার মাহফিলে অংশ নেন 48 সিলেটের গোয়াইনঘাট সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, ক্লাবের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম ছাড়াও ইফতারের ক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, সাধারণ সদস্য, সহযোগী সদস্য, জীবন সদস্যরা অংশগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেয়া স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করেছে সরকার, অর্থাৎ তাকে দেয়া স্বাধীনতা পুরস্কার বহাল রাখা হয়েছে। তবে স্বাধীনতা পুরস্কার 2025-এর চূড়ান্ত তালিকায় নেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মোহাম্মদ আতাউল গনি উসমানীর নাম। 2003 সালে জিয়াউর রহমানকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। অন্যদিকে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর 7 বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ এ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানান, স্বাধীনতা পুরস্কারের জন্য এমএজি উসমানের নাম আলোচনা হয়েছিল। তিনি 1985 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন, তাই দ্বিতীয়বার কাউকে এই পুরস্কার দেয়া হয় না। এজন্য চূড়ান্ত তালিকায় তার নাম রাখা হয়নি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তে ভারত থেকে অবৈধ পথে আনা 12 কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। আজ বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন 48 সিলেটের
গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ শাড়ি, কসমেটিক্স, জিরা, মাল্টা সহ অন্যান্য পণ্য। মৌলভীবাজারের কুলাউড়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি ব্রিকফিল্ডের মালিককে 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জনতাবাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, সরকারি আইন অমান্য করে কৃষি জমি থেকে অবাধে মাটি কাটা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে জনতাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একটি ব্রিক্স ফিল্ডের মালিক আফজল হোসেনকে 50,000 টাকা জরিমানা করে তা আদায় করা হয়। তিনি আরো জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে থানা পুলিশের সদস্যরা সহায়তা করে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:04 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:44। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:04 এবং সূর্য অস্ত যাবে 6টায়। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ হাফেজ।